আজকের এই ভিডিওতে দেখব নতুন রেশন কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যদি আপনার বাড়িতে কোনো শিশু সন্তান থেকে থাকে এবং তাদের এখনো পর্যন্ত রেশন কার্ড যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোডের কার্ড থেকে কিন্তু আপাতত আপনার যে ডিলার আছে, রেশন ডিলার, সেখান থেকে আপনি মাল তুলতে পারবেন। আর এই রেশন কার্ডও আপনার বাড়িতেও আসবে পোস্টালের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। কতদিন পর আসে সেটা বলি। এটা মিনিমাম সময় লাগে আপনার 3 থেকে 6 মাস মতো সময় লাগে, তার মধ্যে কিন্তু আপনার বাড়িতে রেশন কার্ড এসে পৌঁছে যায়। তার আগে আপনি অনলাইনের মাধ্যমে একটা ডাউনলোড করবেন, সেটা প্রিন্ট করে কিন্তু মাল তুলতে পারবেন। আর যদি আপনি রেশন কার্ডে মাল তুলতে চান, সেই ক্ষেত্রে আপনার কী কী লাগতে পারে দেখুন। আপনার জন্ম সার্টিফিকেট দিয়ে আপাতত আপনি রেশন কার্ডটা বানিয়ে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। তারপর কি করতে হবে দেখুন, তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে যে রেশন কার্ডটাকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে অনেক ক্ষেত্রে কিন্তু রেশন ডিলার মাল দিতে চায় না, অনেক জায়গায় অনেক ঝামেলা করে। দেখুন, আপনারা রেশন কার্ডের তো হয়ে গেলে আপনার আধার কার্ডটাও বানিয়ে নেবেন, আপনার শিশু সন্তানের যদি আধার কার্ডটা না থাকে। আর আপনি আধার কার্ডটাও আবার অনলাইনের মাধ্যমেই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। কীভাবে লিঙ্ক করতে পারবেন সেটার বিষয়েও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আপনাকে দিয়ে দিব। তার আগে বলি, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হয়। আপাতত আপনি আবেদন করুন, রেশন কার্ডটা ডাউনলোড করে রাখুন, তারপরে কিন্তু পরে কিন্তু এটাই করতে হবে। সবার ফার্স্টে আপনি রেশন কার্ডের এই সাইটটায় চলে আসবেন, অফিসিয়াল সাইডে। আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। তারপরে এই পেজটা আসার পর দেখবেন এই কোনায় সিটিজেন্স হোম বলে অপশান আছে, তো আপনি সিটিজেন্স হোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে ক্লিক করবেন অফিস অনুমোদিত পরিষেবা, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তারপরে অনলাইনে আবেদন, এই জায়গাটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এইখানে আপনার শিশুর আধার কার্ডের নাম্বার চাইছেন। এটা হচ্ছে আপনার মানে গার্জেন যে আছে তার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। বাড়িতে যে গার্জেন আছে, যদি তার বাবা থাকে অথবা মা থাকে, তার আধার কার্ডটা দিয়ে সেন্ড ওটিপি করবেন। আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে আধার কার্ডে, তাহলে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, আধার কার্ডের মাধ্যমে ওটিপিটা যাবে। আপনি ওটিপির ঘরে ইনপুট করবেন, তারপরে সাবমিট ওটিপি করবেন। এটা কিন্তু মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে কিন্তু মাস্ট লাগবেই, তা নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? দেখুন, এখানে সাবমিট করার পর এই পেজটা নিয়ে আসবে। এখানে আপনার দেখবেন নামটা দেখিয়ে দিবে। আপনি যদি গার্জেন হয়ে থাকে তো আপনার নামটা দেখিয়ে দেবে, আপনার আধার কার্ডটা যদি দিয়ে থাকেন, এবং যার আধার কার্ড দিয়েছেন তার নামটা দেখাবে। তারপরে আপনি ইয়েস করবেন, তার রেশন কার্ডের নাম্বারও দেখিয়ে দেবে, ঠিক আছে। তো ইয়েস করবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট হওয়ার পর এখন একটু এটা চেঞ্জ হয়েছে, দেখতে পারবেন এখানে কতজন আপনার বাড়িতে টোটাল কার্ড আছে। দেখতে পাচ্ছেন এখানে যেমন 6টা কার্ড আছে, অ্যাক্টিভ কার্ড 5টা আছে এবং ডিঅ্যাক্টিভ কার্ড কিন্তু একটা আছে। তো দেখুন, এগুলো আপনার দেখে নেবেন আপনার বাড়িতে কটা কার্ড আছে না আছে, এটা আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমার এটা তো দেখার দরকার নেই, আমি এটা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমার ফর্ম বের করতে হবে, এটা অনলাইন ফর্ম আমি ফিল আপ করবো। সেজন্য এই যে অনলাইন ফর্ম সার্ভিস, এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম এখানে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে 4 নাম্বার ফর্ম। তো আপনি এখানে ক্লিক হেয়ার যে অপশান আছে না, এই যে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর আপনাকে পেজটা নিয়ে চলে যাবে। আর এখানে আপনার দেখতে পারবেন আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়া থাকবে, আপনার আধার কার্ডের নাম্বার। তো আপনি নেক্সট করার আগে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর নেক্সট করবেন। তারপরে এখানে দেখতে পারবেন কতগুলো কার্ড আছে না আছে, ফুল কার্ড এখানে দেখিয়ে দিবে আপনার ফ্যামিলি মেম্বার। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনি আপাতত আধার কার্ডটা সিলেক্ট আছে, যদি আপনি আধার কার্ডের মাধ্যমে করতে চান তাহলে আধার কার্ডটা সিলেক্ট রাখবেন। আমি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে দেখিয়ে দেবো, তার কারণ হচ্ছে যে শিশু আবেদন করছে তার কিন্তু বার্থ সার্টিফিকেটে আছে। বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলেন, তারপর এখানে নাম্বারটা ইনপুট করতে হবে। দুটো ঘরে ইনপুট করে দেবেন, বার্থ সার্টিফিকেটের নাম্বার দেবেন, জন্ম সার্টিফিকেটে এটা থাকবে। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওকে, তখন ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আর ভেরিফাই অপশানে ক্লিক করার পরই আপনার যে শিশুর যার আবেদন করছেন তার কিন্তু কিছু ডিটেলস ফিল হয়ে যাবে, তার নাম এগুলো কিন্তু ফিল হয়ে যাবে। তো এগুলো তো আপনি কিছু করারই দরকার নেই, আপাতত আপনি রাখবেন। তার ডেট অফ বার্থটাও কিন্তু এখানে শো করবে। তো আপনি এই যে সিলেক্ট কাস্ট, এই জায়গাটা সিলেক্ট করার পর জেনারেল ওবিসি যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ফাদার্স, যদি আপনি গার্জেন হিসাবে যদি করতে চান তো ফাদার্স করবেন, যার আধার কার্ডের মাধ্যমে করছেন এটা। তো যদি ফাদার্স হয় ফাদার্স, মাদার্স হলে মাদার্স করবেন। তারপরে এখানে যদি সে ডিজেবলের মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। তো দেখুন, এটা আপাতত আপনি কিছু সিলেক্ট করার দরকার নেই। সে যদি ডিজেবল হয় তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে হবে, আর তা না হলে কিন্তু কিছু করতে হবে না। আপনি আপাতত এখানে
এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার এই যে কনফার্ম অপশন আছে এখানে এগিয়ে যাবেন। তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট সাইনটা কমপ্লিট হয়ে গেছে, মানে স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে। তো এখানে আপনি অ্যাগ্রি করবেন দুটো ঘরেই, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে কয়েকটা জিনিস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা আপনি একটু ভালো করে ফিল আপ করে নেবেন, আপাতত কয়েকটা জিনিস দেখবেন চলেই আসবে। তারপর শুধু পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করতে হয়, তো আপনি পোস্ট অফিসের মাধ্যমে এখানে গিয়ে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশনও সিলেক্ট করবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আপনার জন্ম সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো এখানে আপনি চুজ ফাইলে যাবেন, এখানে জন্ম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন, 200 কপির মধ্যে রাখবেন, এই 100 কপির মধ্যে রাখবেন, ঠিক আছে? 100 কপির মধ্যে আপাতত রাখবেন। 100 কপির মধ্যে রাখা পিডিএফ অথবা জেপিজি আপনি আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট করে দেবেন, দেখবেন এই পেজটায় চলে আসবেন। এই পেজটা আসার পর আপাতত কমপ্লিট হয়ে গেছে আপনার কাজ। ওই স্ট্যাটাস চেক করার জন্য ওই যে সিটিজেন্স হোম যাবেন, তারপরে চেক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস করবেন, দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবে। আপনি এখন অ্যাপ্লাই করলেন, সেজন্য কিন্তু আপনার এটা দেখিয়ে দেবে। তো আপনি ভিউ এ গিয়েও দেখতে পারেন। তো ভিউ গিয়ে আপনি দেখতে পারেন এই যে ভিউ, তো ভিউ গিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে? তো ভিউ গিয়ে আপনার সমস্তটা দেখিয়ে দেবে, আপনি কীভাবে কী কার্ড জন্য অ্যাপ্লাই করলেন, এগুলো কিন্তু ডিটেলসগুলো শো করবে। দেখুন আপাতত আর কোনো কাজ নেই, আপাতত আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। আপনার মোটামুটি এটা 15 থেকে 1 মাসের মধ্যে হয়ে যায়, অনলাইনে কমপ্লিট হয়ে যায়। কীভাবে চেক করবেন দেখুন, চেক করতে গেলে আপনি যেভাবে লগ ইন করলেন না, ওইভাবে লগ ইন করবেন, বা আধার কার্ড ডাউনলোড বলে লগ ইন করবেন। আর এটা হতে পারে আপনার রেশন ডিলারও বলে দিতে পারে আপনার ফ্যামিলিতে একটা কার্ড জয়েন হয়েছে, আপনি এটা আধার কার্ডে লিঙ্ক করে রাখুন। তো দেখুন এবার যে শিশুর যদি আধার কার্ড না থাকে, তো আপনি অবশ্যই আধার কার্ডটা করে নেবেন, তা না হলে কিন্তু আপনার যে রেশন ডিলার আছে তারা কিন্তু আপনাকে মাল দিতেও পারে, না দিতেও পারে, ঠিক আছে? তো আপনারা আগে রেশন কার্ডটা করে নিন, আধার কার্ডটা করে নিন। আর এই স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার সিটিজেন্স হোমে গিয়ে লগ ইন করে দেখতে পারেন, যেভাবে লগ ইন করলাম দেখতে পারলেন সমস্তটা আপনার ডিটেলসটা দেখাচ্ছে, কটা কার্ড আছে না আছে, ওভাবে কিন্তু আপনি দেখতে পারেন এবং ওখান থেকে কার্ডের নাম বাড়লে কার্ডটা ডাউনলোডও করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে।